সিংহাসনে বসালেন। কি আশ্চর্যের কথা! আজ শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ কুণ্ড তটে পড়ে নিরন্তর কান্তে কান্তে এই সেবার অনুভবিত করছেন, এই সেবার অনুভবিত করছেন। তদ্ভাবিত ভাব সেবা করতে করতে, সেবা করতে করতে না স্ফূর্তি আসবে, স্ফূর্তি আসবে। ভাবিতে ভাবিতে কৃষ্ণ স্ফুরয়ে অন্তরে, কৃষ্ণ কৃপায় অজ্ঞ পায় রসসিন্ধু পারে। এই চারটিখানি কথা নয়, এটা রসসিন্ধু। তো রসসিন্ধু কি করে পাবো? এই দেহের দ্বারায় কি পাওয়া যায়? এই অন্তরঙ্গ সেবার কি অধিকার আসে? বুঝে আসবে, নিরাশ হওয়া যাবে না। গুরু বৈষ্ণবগণ বলছেন নিরাশ হবেন না, পাবে, অন্তরঙ্গ সেবা হবে। এই জন্যই তো গুরুদেবের কাছে সিদ্ধ স্বরূপ প্রাপ্ত করা। নারদমুনি বললেন না, কীট পেশস্কৃতারুদ্ধ কুড্যায়াম তমনুস্মরণ সংরম্ভ ভয়যোগেন বিন্দতে তৎস্বরূপতাম। যেরকম ওই যে কুমারী পোকা, ওই তাকে ওই মাটির মধ্যে, ঘরের মধ্যে ভরে দেয় না, নিরন্তর চিন্তা করতে 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 এই দেহটাকে পরিবর্তন করে কুমারী পোকা রূপে পরিণত হয়ে যায় না? যদি এক কীট তার কথা চিন্তা করতে করতে যদি নিজের স্বরূপটাকে পরিবর্তন করতে পারে, তাহলে সাধক সিদ্ধ স্বরূপের কথা চিন্তা করতে করতে এই রসশাস্ত্রের কথা, রসের কথা, রসের সেবার কথা চিন্তা করতে 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 করতে